হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। খোয়াই নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জালালাবাদ এলাকায় নদী ভাঙনের ফলে নোয়াগাঁও, রিচি, জালালাবাদ, সুলতান মাহমুদপুর, হুরগাঁও সহ অন্তত 25টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। বাসাবাড়িতে উঠেছে পানি। বাসাবাড়িতে পানি ওঠায় স্থানীয় স্কুলগুলোতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। অনেক পরিবার আশ্রয় নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। এদিকে জেলার বাহুবল, চুনারুঘাট, মাধবপুরী উপজেলার লোকালয়ে পানি প্রবেশ করে অন্তত 50,000 লোক পানিবন্দী হয়ে পড়েছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনান জানান, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি কমতে শুরু করেছে, তবে নদী ভাঙনের ফলে নতুন নতুন করে এলাকায় পানি প্রবেশ করছে। এদিকে হবিগঞ্জ দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা সুমি বল জানান, জেলায় আজ পর্যন্ত 6,410টি পরিবার পানিবন্দী। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে 116টি। এই ভাঙনের ফলে যে ক্ষতিটা হইতেছে, কারণ এর আগে একবার ভাঙছিল, এই বাঁধটা মেরামত করা হয় নাই। যদি মেরামত করা হইতো তাহলে আজকে আর এই ভাঙনে পানি ঢুকুন না নেই। আর অবশ্যই যদি এই পানির কমার পরে যদি বাঁধের নির্মাণ কাজ তাড়াতাড়ি হয়, তাহলে পরবর্তীতে আমরা একটু টেনশন মুক্ত থাকতে পারবো এলাকাবাসী, হবিগঞ্জবাসী সহ। আসসালামু আলাইকুম প্রিয় হবিগঞ্জবাসী, আজকে যে অবস্থা আমরা এই যে জালালাবাদ ভাঙন দিছে, এটা আমরা পূর্ব পরিকল্পনাবিহীন হবিগঞ্জ পৌরসভা বা আমরা যারা আছে পূর্ব পরিকল্পনা করতে পারি না, এই আজকে এই অবস্থার সম্মুখীন হচ্ছে। এই জন্য আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে, যে কোনো সময় হবিগঞ্জ শহর তলিয়ে যেতে পারে। সতর্ক থাকবেন আর ভবিষ্যতের পরিকল্পনা করে আগামীতে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের বউ বাচ্চা, ছেলে মেয়ে, মা বাপ নিয়ে খুব ভয়াবহ অবস্থা আছে। ঘরে থাকার মতন পরিবেশ নেই। আমরা অবদার বান্ধে এখানে টিন দিয়ে ছাপটা বাঁধছি থাকার জন্য। এখানে কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো উপজেলাতে কোনো চেয়ারম্যান এই পর্যন্ত কেউ আসে না, আমাদের পাশে কেউ আসে দাঁড়ায় নাই।